আগামীর বাংলাদেশে যদি এই কোরআন থেকে ফাইসালা করা হয়, জাস্টিস, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ বিচার করা হবে একমাত্র এই কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওমান দাহুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম। আর এই কোরআন থেকে আমরা যারা দাওয়াত দেই, আপনারা যারা গ্রহণ করেন, এই দাওয়াত শুরু হবে বাংলার জমিন থেকে, শেষ হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে গিয়ে। সুবহানাল্লাহ কর। সেই কোরআনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফুরকান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা একটি হাদিস তেলাওয়াত করেছি। আসুন আমরা মূল কথার দিকে যাই। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকান, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণাবলী, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে না নাই? বাংলাদেশে 90% মুসলমান দাবি করা হয়, কিন্তু কারা সবচাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, দামি? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে? এক নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয় হবে, ভদ্র হবে, আদবওয়ালা হবে, অহংকারী হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেল যারা, তারা অজ্ঞ যারা, তারা যদি ঝগড়া করতে আসে, বিবাদ সৃষ্টি করতে আসে, ফাসাদ সৃষ্টি করতে আসে, তারা ঝগড়া করবে না, তারা মিটিয়ে দিবে এবং তারা মিসকে হাসি দিয়ে ক্বালু সালামা বলে সেখান থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমরা বিনয় হতে চাই কি চাই না? অহংকার করা যাবে? অহংকার যারা করবে তাদের পতন ঘটাবে তিনি কে? সেই আল্লাহ আছে না নাই? ফেরাউনকে পতন ঘটিয়েছে তিনি কে? নমরুদকে ডুবিয়েছে তিনি কে? ঠিক তদ্রূপ ভাবে স্বৈরাচার খুনি হাসিনাকেও এই দেশ থেকে তার এমপি, মন্ত্রী, এমনকি তাদের ইমাম সহ সুদ্দা পতন করে পিছনে রাস্তা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা ইঁদুর চেনেন? ইঁদুর, হ্যাঁ, এই যে সামনে সরিষা লাগানো হবে, দেখবেন খেতে বিভিন্ন বড় বড় সরিষা খেতে ইঁদুর এমন ডিস্টার্ব করবে, সব কেটে কুটে শেষ করবে। ইঁদুরের যখন গর্ত করে, ইঁদুরের চালা যেটাকে বলা হয়, বলেন তো ইঁদুরের চালা গর্তের প্রবেশ মুখ কয়টা থাকে? হ্যাঁ, কয়েকটা থাকে, ঠিক কিনা? ও জানে কৃষকের আমি বহু ক্ষতি করেছি, মূল্যবান দামি সম্পদ আমি নষ্ট করতেছি। কৃষক যখন টের পাবে এবং যখন ফসল উত্তোলন করবে, তখন আমার পিঠের চামড়া, এজন্য কি করে আগেই পিছনের রাস্তার বিভিন্ন গেট বানিয়ে রাখে, ঠিক কিনা? এরপরে কৃষক যখন সরিষা ধান কাটতে থাকে, দেখবেন আপনি ইঁদুরের একটা চালা অর্থাৎ একটা প্রবেশ পথে আপনি পানি ঢালবেন অথবা বন্ধ করে দিবেন। আপনি যখন ওকে ধরতে যাবেন, তাড়া দিবেন, ও বিভিন্ন গেট দিয়ে, দরজা দিয়ে, ফুটপাত করে দৌড় মারবে পিছনের রাস্তা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কৃষক ধরতেই পারে না। এই বাংলাদেশে 15-17 বছর এত পরিমাণ জুলুম, নির্যাতন, অহংকার জনগণের উপরে, রাষ্ট্রের উপরে, আলেমদের উপরে মিথ্যা মামলা, হামলা, আয়না ঘর বানিয়ে এত কষ্ট দিয়েছে। জনগণ যখন ক্ষিপে উঠেছে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য, সমস্ত জনগণ একেবারে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিতে দিতে যখন ধরার জন্য গণভবনের দিকে যখন রওনা হয়েছে, আস্তে করে ইঁদুরের মতন পিছনের গর্ত দিয়ে পালিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ায় কোথাও জায়গা হয় নাই। আমাদের বিশ্বাস, যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে,
ওই ট্রাইব্যুনালে তার আবার রায় হয়েছে, ঠিক কিনা? আবার ওই ট্রাইব্যুনাল থেকে তার এ রায় কার্যকর হোক, আমরা চাই কি চাই না? বিএমপির সিনিয়র নেতা, চট্টগ্রামের শ্রেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, চেনেন আপনারা? ওই শাখা চৌধুরী, উনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল বানিয়ে আমাকে জেলের মধ্যে ঢোকানো হয়েছে, ফাঁসি রায় দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। আমি দেশবাসী এবং আদালতের কাছে আমার একটাই দাবি, এই ট্রাইব্যুনাল যেন প্রতিষ্ঠিত থাকে, ঠিক কি না? এই ট্রাইব্যুনাল দিয়েই এই স্বৈরাচার জালিম খনি হাসিনা তার গোষ্ঠী সুদ্ধা এই ট্রাইব্যুনালে রায় হবে, তাদেরও ফাঁসি হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের মাহফিল থেকে আমরা একজন ব্যক্তির কথা স্মরণ না করলেই হয় না, যিনি এই কোরআনের মাহফিলে 50টা বছর কোরআনের কথা বলেছেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কি না? তার কি অপরাধ? সে ধর্ষণ করেছে, পাগলেও কেউ বিশ্বাস করে না, কথা কন ঠিক কিনা? তার যেটি রায় হয়েছিল, বাংলাদেশে 150 থেকে 200 মানুষ, আপনাদের এই সাতক্ষীরার অসংখ্য মানুষ জীবন দিয়ে প্রতিবাদ করেছিল, এই রায় আমরা মানি না, মানব না। চিন্তা করেন, সাতক্ষীরায় 28 জন, অথচ খুনি হাসিনার রায় হলো মূল্য কয়জন? রাস্তায় নামেই তো নাই। রাতের বেলায় কিছু হেলমেট পরে কিছু নামতে দেরি, পাশার লাল করতে দেরি করে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিও 13টা বছর জেলখানার মধ্যে আটকিয়ে রেখে তাকেও ওই স্বৈরাচার জালিমরা ইঞ্জেকশন পুশ করে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তাকেও শহীদ করেছে, কথা কন ঠিক কিনা? সেই মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করেছেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সেই মাজলুমের দোয়া অনুযায়ী নতুন এক বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করবেন, সেই আশাবাদী। জোরে বলুন ইনশাআল্লাহ, কবুল করুন, জোরে বলেন আমিন। সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণাগুণ বৈশিষ্ট্য। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, কিন্তু আল্লাহর কাছে দামের দিক থেকে শ্রেষ্ঠত্ব আছে না নাই? কথা বলেন। একটা ক্লাসের মধ্যে 50 জন স্টুডেন্ট থাকলে সকলের রেজাল্টের মান কি একরকম থাকে? কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ মাইনাস, কেউ 10 টুনি পাস, আছে না নাই? বাংলাদেশে 90% মুসলমান, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠত্বের দিক থেকে এগিয়ে কারা? 1 নাম্বার গুণ তাদের ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয় হবে, ভদ্র হবে, অহংকারী হবে না। আমরা সবাই বিনয় হতে চাই কি চাই না? আমাদের সন্তানদেরকে বিনয় বানাতে চাই কি চাই না? অহংকারী যারা, তাদের পতন হবে। অহংকার করলে সে টিকে থাকতে পারে? নবীজি তিনি বিনয়ী ছিলেন, তার মতন বিনয়ী বান্দা দুনিয়াতে আর কেউ নেই। মানুষ যখন পাহাড় থেকে নামে, তার দৃষ্টি উপরে থাকে না নিচে থাকে? কথা বলে, নিচের দিকেই থাকে। এই জন্য বিনয় যারা হবে, ভদ্র যারা হবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা 1 নাম্বার। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর জাহেল যারা, মূর্খ যারা, তারা কথায় কথায় ঝগড়া করতে আসবে, গালিগালাজ করবে, তর্ক করতে আসবে, আপনার পায়ে পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া করতে আসবে। কিন্তু রহমানের বান্দা যারা, তারা ঝগড়ায় লিপ্ত হবে না। তার হেকমতের সাথে মিসকে হাসি দিয়ে ক্বালু সালামা বলে সালাম সম্বোধন করে ফিরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই 2টা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। মানুষ যদি আপনার সাথে ঝগড়া করতেও আসে, আমার মা, আমার বোনেরা ভালো করে শুনে যান, ঝগড়া যদি করতেও আসে, আপনি তাকে সালাম দিয়ে ফিরে আসুন। আপনি বলবেন, ঝগড়া আমিও করতে পারি, কিন্তু আমি করব না। শুধু তাই নয়, রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।
রহমানের বান্দাদের 3 নম্বর গুণ, রাতের কিছু অংশ তারা দাঁড়িয়ে যাবে, সিজদায় লুটে পড়বে। কার জন্য? আর জোরে বলুন, কার জন্য? এই যে শীতের রাত শুরু হয়েছে, সারা রাত যেন আমরা না ঘুমাই, সারা রাত যেন আমরা সিনেমা না দেখি, সারা রাত যেন আমরা গল্প আড্ডা করে যেন আমরা রাতটা না কাটাই। বিশাল বড় রাত। সন্ধ্যা হয় কয়টা? 5:30। ইশারের নামাজ 7টায়, আর ফজরের নামাজ পরের দিন 5:45। সুবহানাল্লাহ। বিশাল বড় রাত। রাতের কিছু অংশ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের কিছু অংশ আল্লাহর জন্য দাঁড়িয়ে সিজদায় লুটে পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। সবাই তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। জোরে বলুন আমিন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। কোন নবীরা, সাহাবীরা, আমাদের উত্তরসূরিরা তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়তেন না। আমরাও পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রহমানের বান্দাদের গুণাগুণ বৈশিষ্ট্য আরেকটি, রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ার পর অথবা ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। দৈনন্দিন জীবনে রাতের আধারে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন জাহান্নামের আগুন আপনি জ্বালিয়ে জ্বালিয়ে অনেক গরম করেছেন, আমরা তো সহ্য করতে পারবো না। আমাদের শরীরকে আপনি অনেক নরম করে বানিয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিশ্বনবীর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া ছিল এইটা। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে এই দোয়াটা নবীজি বেশি বেশি করতেন। পারেন না আপনারা? পড়েন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? হায় আমার রব, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ, সুখ, শান্তি, সমৃদ্ধি দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মুক্তি, নাজাত, জান্নাত আপনি আমাদেরকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলো না আমিন। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে ভাই? বাংলাদেশে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আপনারা দেখেছেন আগুন লেগে মানুষগুলি সব পোড়া মুরগির মতন গিরিল হয়ে গেছে। বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন অফিসারে আগুন যখন লাগে আমরা দেখতে পাই কি অবস্থা। ঢাকা বার্ন ইউনিটে কি অবস্থা। আমরা একটা আঙ্গুল আমরা কিন্তু মোমবাতির আগুনে আমরা দিতে পারবো না। আর যদিও দেন একটা আঙ্গুল কিন্তু পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন, সূরা হুমাজা আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন হাতে লাগলে হাত পড়বে না, পায়ে লাগলে পা পড়বে না, হাত পা পড়তে পড়তে নারুল্লাহিল মুকাদা কলিজা পর্যন্ত পরিছাই হয়ে যাবে। সহ্য করতে পারবো আমরা কেউ ভাই? এই জন্য দৈনন্দিন জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম
তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন ভুল করার পর। বলুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আদম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, ওয়া তারহামনা, আপনি রহম করুন, আপনি দয়া করুন, আপনি ক্ষমা করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি ক্ষমা না করেন, আমি আপনার পয়গম্বর আদম, আমিও তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। এখানে আমরা যারা আছি, কার কোন অপরাধ ভুল ত্রুটি হয়েছে, কোথায় করেছেন, পৃথিবীর কেউ জানে না। আমার মা, আমার বোন, আমার তরুণ যুবক বন্ধু, তরুণী ভাইয়েরা, কোথায় অপরাধ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করেছেন, কেউ জানে না। জানেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সেই আল্লাহ আছে না নাই? পৃথিবী না জানু আমি তো জানি, সবাই, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলো না আমিন। যতই আপনি অপরাধ করে ফেলছেন, তওবা করেন, ফিরে আসেন, ক্ষমা করবেন। তিনি কে? সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা হে, অপরাধ করেছো, ভুল হয়েছে, পিছনে কোন দল করেছো, বিগত সময় পরিবেশটা ভালো ছিল না, ইসলামী দল তুমি করতে পারো নাই, ইসলামের জন্য তুমি কাজ করতে পারো নাই, সময় ভালো এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এই পরিবেশ কোনো আদর্শিক কোনো বিজয় হয় নাই। এই পরিবেশকে ইসলামী পরিবেশ বিজয়ের জন্য তোমাকে ভূমিকা রাখতে হবে, কোরআনের জন্য কাজ করতে হবে। পিছনে তুমি যেই দল যা কিছু করে না কেন, তুমি সারেন্ডার করো, তওবা করো, ফিরে আসো, ক্ষমা করবে তিনি কে? আল্লাহ পাক ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, পুকুরের পানি সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা হচ্ছে মহা আকাশ আরশে আযীম পরিমাণ। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় পুকুর, খাল, বিল, পানির সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের দয়া মহাসাগরের পানির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। সত্য একটা, খাঁটি তওবা করতে হবে। কি তওবা? বাংলাদেশের মানুষ ওয়াজ মাহফিলে এসে তওবা করে, নির্বাচন আসলে 500-1000 টাকার বিনিময়ে আবার ভুলে যায়। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে, সেই দলে সিল সাপ্পর মারার জন্য বিক্রি হয়ে যায়। আছে না নাই? আপনারা দেখেছেন সমসাময়িক একটা বিষয়, গত সপ্তাহে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, খতমে নবুয়া, কওমি উলামা ইকরাম, সমস্ত সরমনা বিশ্বাস হুজুর, হেফাজত, খেলাফত, জমিয়ত, জামাত ইসলামী, এমনকি বিএমপির সালাউদ্দিন সাহেবও তিনি এখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল খান ভাই এবং ডক্টর খলিল রহমান মাদানী ভাই, তিনিও ছিলেন। সরমনা পিসা হুজুর ছিলেন, বড় বড় আলেমরা ছিলেন, লক্ষাধিক মানুষ। সবার একটাই দাবি, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি শেষ নবী। ঠিক কিনা? তাকে স্বীকৃতি দেওয়া লাগবে রাষ্ট্রীয়ভাবে। অমুসলিম কাদিয়ানি অমুসলিমদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতেই হবে। এটা সবার একই মত। তার কারণ
আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনার আমার নবী বিশ্ব নবী, তিনি শেষ নবী। সমস্ত নবুয়তের দরজা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়ে সব বন্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? খাতামুন নবিয়্যিন। অথচ কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী দাবি করে। নাউজুবিল্লাহ। তাদের কি ঈমান আছে? তারাও কিন্তু আপনার মতন আজান দেয় মসজিদে, একামত হয়, নামাজও আসে। ঢাকার আলিয়া মাদ্রাসার পাশে বকশীবাজারে তাদের মসজিদও আসে। এই 54 বছরে বাংলাদেশে বারবার আবেদন করা হয়, জোর দাবি করা হয়, কিন্তু কত সরকার আসলো গেল, কোন সরকার এই দাবি মানে নাই। সুতরাং এবার যেহেতু প্রেক্ষাপট ভিন্ন, সমস্ত মানুষের একটাই দাবি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি শেষ নবী। আর কাদিয়ানীরা কাফের, অমুসলিম, এটাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইসলামী দল মেনে নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তারাও বলেছে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় পাঠায়, আমরা জনগণের এই চাহিদা, আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম আমরা ঘোষণা করে ছাড়ব। কিন্তু অন্য অন্য দল বলেছে আমরা সংসদে যাওয়ার পর সবার সাথে পরামর্শ করে যা হবে তাই করব। তা কি আর হবে ভাই? যুগে যুগে আল্লাহর কোনো বিধান একটাও বাস্তবায়ন করা হয় নাই। সুতরাং এবার এই শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী নির্বাচনে এই ওয়াদা আমাদের করতে হবে। কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধিবিধান জনগণের চাহিদা অনুযায়ী আমাদেরকে আদায় করেই ছাড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে? তারপরে আর কোনো নবী আসবে না। ভারতে বাড়ি তার, গোলাম আহমদ কাদিয়ানীর বাড়ি কোথায়? ভারতে। সে নবী দাবি করার পর সেই জমানার বড় আলেম শাহ আতাউল্লাহ বুখারী তাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানী, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি শেষ নবী দাবি করলা? কয় এই তো কোরআনের দলিল। কি দলিল? কয় আল্লাহ বলেছেন আহমদ, কোরআনের মধ্যে আহমদ আছে, আমি তো সেই গোলাম আহমদ, আমার নামের আগে গোলাম বাদ দিয়ে দিলে আমি তো আহমদ, আমি তো নবী। নাউজুবিল্লাহ। শাহ আতাউল্লাহ বুখারী বললেন, বেয়াদব, তোমার থিওরি দিয়ে যদি থিওরি দিতে চাও তাহলে আমার নাম শাহ আতাউল্লাহ বুখারী, আমার নামের আগে শাহ আতা বাদ দিয়ে দিলাম, আমার থাকে তো আল্লাহ। নাউজুবিল্লাহ। আমি ধরে নিলাম আমি আল্লাহ আর তুমি আহমদ। আমি আল্লাহ বলছি, তোমার মতন পাগল মেন্টাল মিথ্যাবাদীকে আমি নবুয়তি দেই নাই। ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই গোলাম আহমদ কাদিয়ানী অনুসারী যারা আছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার গুণের কথা বলেছেন, বিনয় হতে হবে। আজকের যুবকেরা গলার আওয়াজ দিয়ে কথা বলে, শিক্ষকদেরকে মর্যাদা দেয় না, পিতামাতাদেরকে মর্যাদা দেয় না, এমনকি সমাজের মুরব্বীদেরকে সম্মান করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? সূরা লোকমানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। লোকমানকে আল্লাহ হিকমা দিয়েছিল, জ্ঞান দিয়েছিল। আলহামদুলিল্লাহ। লোকমানকে কি দিয়েছিল? কিন্তু গরিব মানুষ, রাখাল ছিল, রাখাল ছিল। তার মনিব ডাক দিয়ে বলছে, লোকমান, শুনলাম তোমার নাকি অনেক জ্ঞান, আচ্ছা আমি পরীক্ষা করতে চাই। কি করতে চাই? একটা ছাগল বা বকরি জবাও করো। জবাও করা শেষ,
বলছে এখান থেকে 2 টুকরা সবচাইতে দামি গোস্ত নিয়ে আসো সামনে। হযরতে লোকমান একটা ছাগল বা বকরি জবাহ করলেন। জবাহ করার পর এই ছাগল বা বকরির 2টা অংশ, উৎকৃষ্ট অংশ নিলেন। একটা হলো কলিজা, দিল, আরেকটা হলো জিহবা। এই 2টা অংশ নিয়ে মনিবের সামনে নিয়ে হাজির করলেন। সুবহানাল্লাহ। মনিব ডাক দিয়ে বললেন, লোকমান আর একটা বকরি ছাগল জবাহ করো। হযরতে লোকমান তিনি তাই করলেন, আর একটা বকরি ছাগল জবাহ করলেন। বললেন, এর ভিতর থেকে সবচাইতে পচা, দুর্গন্ধ, নিকৃষ্ট 2 টুকরা গোস্ত আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান জ্ঞানবান, আস্তে 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 জিকির করো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, হযরত লোকমান একটা ছাগল জবাহ করলেন, একটা দিল আর জিহবা পেয়ালাতে করে নিয়ে মনিবের সামনে নিয়ে হাজির করলেন। আবারও ডাক দিয়ে বললেন, ও লোকমান, শুনেছি মানুষে তোমাকে জ্ঞানবান বলে, দেখে আমি পরীক্ষা করতে চাই, আরো একটা ছাগল বা বকরি তুমি জবাহ করো। হযরত লোকমান আর একটা ছাগল জবাহ করলেন। বললেন, এর ভিতরে সবচাইতে নিকৃষ্ট, পচা, দুর্গন্ধ আর 2 টুকরা গোস্ত আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান আবারও ছাগল জবাহ করে আবারও দিল, কলিজা এবং জিহবা নিয়ে মনিবের সামনে হাজির। মনিব মিসকে হাসি দিয়ে বলছে, বেটা লোকমান, তোমাকে বলে মানুষে জ্ঞানবান, এই বুঝি তোমার জ্ঞানের পরিধি? আমি তোমাকে বললাম সবচাইতে উৎকৃষ্ট 2 টুকরা নিয়ে আসতে, তুমি নিয়ে আসলা দিল, কলিজা আর জিহবা। আর একটা ছাগল জবাহ করে বললাম সবচাইতে নিকৃষ্ট, পচা, দুর্গন্ধ যুক্ত 2 টুকরা গোস্ত নিয়ে আসো, আবারও তুমি দিল, কলিজা, জিহবা নিয়ে আসলে। বুঝলাম না তো ফজিলত কি? হযরত লোকমান ডাক দিয়ে বললেন, মনিব, আল্লাহর পক্ষ থেকে মানব দেহের মধ্যে এই দিল, কলিজা আর জিহবা সবচাইতে দামি। এই দিলটা যদি পরিষ্কার থাকে, অন্তরে যদি কোনো মরিচা না লাগে, কলিজায় যদি কোনো দাগ না লাগে, গুনাহ যদি না থাকে, আর এই জিহবা দিয়ে যদি কোনো অপরাধ কর্মকাণ্ড, কাউকে যদি গালি না দেয়, কাউকে যদি আঘাত না দেয়, তাহলে এই কলিজার জিহবা আল্লাহর কাছে মানব দেহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কলিজা নাপাক, মদ, মিথ্যা, গীবত, অহংকার, পাপাচার, বেবিচার, অন্যায়, অশ্লীল দিয়ে যদি তাদের ভরপুর, তাদের দিলটা পচা, কালো, দুর্গন্ধ, তাদের জিহবাটা আল্লাহর কাছে সবচাইতে নাপাক, নিকৃষ্ট। হযরত লোকমানের মনিব বলছেন, বেটা লোকমান, তোমার জ্ঞানের পরিধি অনেক ব্যাপক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এখানে আমরা যারা এসেছি, আমাদেরও সন্তানাদি আছে না নাই? আজকের মাদ্রাসার ছাত্ররা আদো বলা হয়, সুবহানাল্লাহ। উস্তাদদেরকে তাজিম করে, খেদমত করে, সম্মান করে। কিন্তু এমনও প্রতিষ্ঠান আছে, শিক্ষক যদি একটু শাসন করে, উল্টা শিক্ষকদেরকে পিটায়, আছে না? আমার বন্ধুগণ, আপনার সন্তানদেরকে যদি আসল মানুষ বানাতে চান, তাহলে এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায় দেওয়া লাগবে এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা তাকে দিতেই হবে। কোরআনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা ছাড়া আসল মানুষ বানানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আসল মানুষ বানাতে হলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর সেই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ। আপনি ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, বানান, কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা নুরানি, নাজারা, মক্তব,
ছোট্ট একটা বাচ্চাকে আপনি দাঁড় করে দেন, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবে, 40টা হাদিস পড়তে পারবে, পিতামাতার খেদমত করা সব জানে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে। সুবহানাল্লাহ। এমএ পাস করে বসে আছে, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, কিন্তু মুসলমানের সন্তান আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, এমন শিক্ষিত ভাই সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় আমরা দেব তো ইনশাল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত লুকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কলিজার টুকরা সন্তান আমার, আমি তোমার বাবা, আমার পক্ষ থেকে তোমার উপরে আদেশ, 1 নাম্বার লা তুশরিক বিল্লাহ। জীবনে কোনোদিন, কোনো সময়, কোনো জায়গায়, নির্বাচনের আগে, কোনো কাজে, কোনো সময় আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইনের সাথে অন্য কোনো মানব রচিত আইনকে মিলিয়ে তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, কবিরা গুনাহ করবা না, কুফরি করবা না। আদেশটা কার? আল্লাহর আদেশ। কিন্তু লুকমান হাকিম তার সন্তানদেরকে দিচ্ছে। কোরআনুল কারিমে 6 জন নামে নবীর নামে সূরা আছে। কয়জন? 6 জন নবীর নামে কোরআনুল কারিমে সূরা আছে। নাম্বার 1 হুদ আলাইহিস সালাম, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, হযরতে নূহ এবং আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করে যান, কোরআনের মধ্যে 8 ব্যক্তির নামে সূরা আছে। কয় ব্যক্তি? 6 জন নবী আর 2 জন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন নবী কয়জন? 6 জন। আর ওলি কয়জন? 2 জন। নবী কয়জন? 6 জন। নাম্বার 1 হুদ আলাইহিস সালাতুস সালাম, ইউনুস আলাইহিস সালাতুস সালাম, ইউসুফ, ইব্রাহিম, নূহ, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 জন ওলির নামে 2টা সূরা। একজন হলো পুরুষ, হযরত লুকমান হাকিম, আলহামদুলিল্লাহ। আর আমার মা বোনদেরকেও আল্লাহ নিরাশ করে নাই। আমার মা, আমার বোনেরা, আপনাদের উত্তরসূরি, আপনাদেরই মা, আমাদেরই মা, আপনাদের উত্তরসূরি আল্লাহ তাআলার নেক বান্দি ঈসা আলাইহিস সালাতুস সালামের মা হযরতে মারিয়ামের নামে একটি সূরা 16 নম্বর পারায় আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সুবহানাল্লাহ। কোন মারিয়াম আলাইহিস সালাতুস সালাম ঈসা আলাইহিস সালাতুস সালামকে দুধ খাওয়াচ্ছে। সমাজের দুষ্ট লোকেরা এসে গালি দিচ্ছে, অপবাদ দিচ্ছে, মারিয়াম কিভাবে তুমি সন্তান জন্ম দিলা, কিভাবে তুমি সন্তান পেটে ধারণ করলা, তোমার উত্তরসূরি তো আল্লাহর ওলি ছিল, তুমি অবশ্যই অবশ্যই অপরাধ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো। আল্লাহর পক্ষ থেকে মারিয়ামের ছোট্ট সন্তান ঈসা আলাইহিস সালাতুস সালাম দুধ খাচ্ছিলেন। শিশু বয়সে আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছিলেন। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে যেই শব্দ বের করে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সুবহানাল্লাহ। কোন সাবধান, সাবধান ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা, আমার মায়ের কোনো অপবাদ তোমরা দিবা না। ওয়ালা ইন্নী আবুদুল্লাহ, আমি কোনো অবৈধ ঘরের সন্তান নই, যারও সন্তান নয়, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কম
আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। শুধু আল্লাহর বান্দা না, আল্লাহ পাক আমাকে নবুয়াতি দিয়েছেন। শুধু নবুয়াতি দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে কিতাবও নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাম মসজিদের মধ্যে অবস্থান করতেন, আর জান্নাতি ফল ফলাদি, মৌসুমের ফল, অমৌসুমের ফল, ফল ফলাদি ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে, হুজরার মধ্যে থাকতো। তার খালুজান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি দেখতে পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমার 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 আপনার বান্দি, আমার লালিত পালিত এই অসময়ে কত জান্নাতি ফল ফলাদি খায়, আয় আল্লাহ তাআলা তাকে তুমি দুনিয়ায় সম্মানিত করো। সুবহানাল্লাহ। সেই মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, তাকে কেন্দ্র করে, তার নামকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ একটি আয়াত না, একটি সূরা আল্লাহ নাজিল করেছেন মা জাতির জন্য, নারী জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। আর পুরুষদের জন্য লোকমান হাকিম, তিনি নবীও না, রাসূলও নন, আপনার আমার মতো একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, কালো মানুষ, কিন্তু দাস, রাখাল, কিন্তু আল্লাহ তাকে এমন জ্ঞান, এমন হিকমত, এমন সম্মান আল্লাহ তাকে দিয়েছে। তার কিছু নসিহত, তার কিছু উপদেশ নিজের কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন উঠাইয়া দিলেন। শুধু উঠান নাই, একটি পূর্ণাঙ্গ সূরা, সূরাতুল লুকমান আল্লাহ পাক নামকরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনার আমার সন্তান আপনারা মাদ্রাসায় দেন, কার সন্তান কি হবে আমরা কেউ বলতে পারবো না, ঠিক কি না? এখন আমাদের মায়ের গর্ভে সন্তান আসলেই তারা স্বপ্ন দেখে, আল্লাহ তুমি আমার সন্তানকে মিজানুর রহমান আজহারি বানাই দিও, ঠিক কি না? আল্লামা মামুনুল হক বানাই দিও। বানাবে তো তখন যদি আমরা আগে পরিবর্তন হই। নেক সন্তান বানানোর আগে আগে পিতামাতাদেরকে নেক বাবা মা হওয়া লাগবে, ঠিক কিনা? হতে যদি পারি, অবশ্যই আল্লাহ পাক আপনার এই ছোট সন্তান ভবিষ্যতে আল্লাহ কি বানাবে, জমানার বড় আলেম আল্লামা সাইদিও বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমল করতে হবে, লোকমান হাকিমের এই উপদেশগুলো সন্তানকে দিতে হবে। রাজি আছেন? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাবা, জীবনে কোনোদিন কোনো সময় শিরিক করবা না, তার কারণ এই শিরিক হলো মস্ত বড়, সবচাইতে বড় কবিরা গুনাহ, যেই গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? কয়েকটা বড় বড় গুনাহ, যেই গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে সরাসরি। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার নামাজ কাজা করলে, নামাজকে অস্বীকার করলে, 3 নাম্বার আল্লাহর নেক বান্দাদের নামে অপবাদ দিলে। আছে না নাই? বিগত হাসিনা সরকার আলেমদের নামে কত মিথ্যা অপবাদ দেয় নাই? কি দেয় নাই? আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস সাহেবের ছেলে, এই পৃথিবীর এমন কোনো জঘন্য অপরাধ নাই, অপবাদ তাকে দিয়েছে। মুফতি আমির হামজাকে দিয়েছে। ছোট্ট আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী, তাকে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা। শুধু তাই নয়, কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে জমানার জঘন্য বড় বড় মিথ্যা অপবাদ দিয়ে 13টা বছর স্বৈরাচার জালিম হাসিনা বাহিনী তাকে জেলখানার মধ্যে আটকিয়ে রেখে সর্বশেষ তাকেও মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তাকেও শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেটি? তারাও জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, কিয়ামতের ময়দানে তারা অস্বীকার করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে পিটাতে পিটাতে, লাঞ্ছিত অপমানিত করতে করতে, টেনে হিচড়ে এরপরে জাহান্নামে নেওয়া হবে। নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহর বান্দা, নেক বান্দা বান্দি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে সম্মানের সাথে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা। কি করা ভাই? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে
ইচ্ছাকৃতভাবে ঈমান থাকে না, কবিরা গুনাহ হয়, জাহান্নামে যাওয়া লাগবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামী ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো মুসলমান ছিলা, তোমার বাপদাদারও মুসলমান ছিল, তুমি তো মুসলমানদের সমাজে, সোসাইটিতে, পরিবারে জন্মগ্রহণ করছিলে, আজকে জাহান্নামে আসলে কেন? ওই আল্লাহর বান্দা, জাহান্নামী বান্দা বলবে, আমি মুসলমান ছিলাম, আমার বাবাও মুসলমান ছিল, কিন্তু আমি জাহান্নামে এসেছি কয়েকটা কারণে। এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই, যদিও পড়েছি মাঝে মধ্যে সপ্তাহে একদিন, জুম্মার দিন। চলবে? জুম্মায় নামাজ পড়লে হবে? শুকুর আলী মুসলমান, সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারের দিন আসে, এমন কলার ওয়ায় শুকুর আলী মুসলমান আছে তো? সারা সপ্তাহ মসজিদের এলাকায় ধারে কাছে নেই, ওই অন্য রাস্তা দিয়ে যায়। এই বাংলাদেশে যত নামাজি আছে, 5 প্রকার নামাজি। কয় প্রকার? শুকুর আলী, রমজান আলী, ঈদ আলী, আছে না নাই? আর পরে কদর আলী, কদরের নামাজ, তার শবে বরাতের দিন আসে। আর এক নামাজি আছে সর্বশেষ 5 প্রকার, তো সিজন আলী মুসলমান, সিজন আলী নামাজি। কেমন সিজন? নির্বাচন ভোট আসলে নেতাজি এলাকায় এসে আসরের নামাজ 2 এলাকায় 3 বার পড়ে, ঠিক কি না? ওই দেখেন, এখানে একবার ওখানে একবার পড়ে। ভাইরা ভাই, আমি আসি কিন্তু আপনাদের সাথে, আমিও নামাজ পড়ি, টুপি একটা মাথায় দিয়ে ওই শামীম ওসমানের মতন, নায়ক ফেরদৌসের মতন এরকম উল্টা ফল্টা এসে মিম্বারে এসে বক্তব্য দেয়, নাউজুবিল্লাহ। এরকম শুকুর আলী মুসলমান, ঈদ আলী মুসলমান, সিজন আলী মুসলমান হলে চলবে না। 5 ওয়াক্ত দৈনন্দিন জীবনে মসজিদে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। রাজি আছেন? মুয়াজ্জিন সাহেব ডাক, হাইয়া আলাস সালাহ, বান্দারা আসো, নামাজের দিকে আসো। আপনি যদি বলেন নামাজের দিকে গিয়ে হবে কি, লাভ কি? আপনার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন, মুয়াজ্জিন সাহেব বলছে, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজে যদি আসতে পারো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হয়ে যাবে, তোমার কপাল খুলে দেবে। তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমার বন্ধুগণ, বড় বড় কবিরা গুনার মধ্যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় বড় গুনার মধ্যে শিরিক সবচাইতে বড় কবিরা গুনাহ। এই শিরিক থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। এবার আপনারা বলুন তো, এই জমিনটা কার? মসজিদটা কার? মসজিদের মধ্যে আইন চলে কার? ওখানে কিন্তু ইমামের আইন চলে না, সভাপতির আইন চলে না, দল মত নির্বিশেষে মাগরিবের নামাজ আমরা কয় রাকাত পড়েছি? আগামীকাল যদি হুজুর বলে, আজকের যেহেতু শনিবার ছুটির দিন, আসেন না সবাই মিলে আমরা 4 রাকাত নামাজ পড়বো, আপনি কি পড়বেন? কেন মানবেন? অনেক কিন্তু রুকু আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, তাসবিহ আছে, দোয়া কালাম আছে, সওয়াব আর সওয়াব, পড়বেন না কেন? মানবেন না কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কর। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলেছেন নামাজ পড়লে হবে না, আমি যেভাবে পড়েছি, পড়াই দিয়ে গিয়েছি, সেইভাবে, সেই তরিকায়, সেই সিস্টেমে পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মসজিদটা কার ঘর? ওখানে ইমাম, সভাপতি, কোন দলের কোন মতের আইন চলে না। আইন চলে কার? বলেন তো। মসজিদ থেকে বের হয়ে এই যে বিশাল জমিন, এই জমিনটা কার? এই জমিনে আইন চলবেও বা কার? মসজিদে আমরা সবাই মিলেমিশে, কোনো কানাকানি নেই, ঠেলাঠেলি নেই, মারামারি নেই। জুমার নামাজ 2 রাকাত, মাগরিব নামাজ 3 রাকাত, সবাই শান্তিপূর্ণভাবে পরিবেশে নামাজ কালাম পড়ে সবাই আমরা বাড়ি যাচ্ছি, কোনো মারামারি কাটাকাটি নাই। মসজিদে যদি শান্তি আসতে পারে,
দুনিয়ার জমিনে এসে আমরাও যদি আল্লাহর বিধিবিধান মেনে নিতে পারি, আল্লাহর কসম, মসজিদে যেমন দলমত নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠিত হয়, জমিনেও আগামীর বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহর আইন কোরআন মেনে নিলে। আর মারামারি, কাটাকাটি, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি আর কিছুই হবে না। জমিন হয়ে যাবে আল্লাহর জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর আইনের বিরোধিতা করে, তারাও কুফরি করে, তারাও শিরিক করে, তারাও কবিরা গুনাহ করে, তারাও জাহান্নামে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা আলোচনার দিকে যাব না, সংক্ষেপে বলছি। 2 নাম্বার উপদেশ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ডাক দিয়ে বলছে, লুকমান, তুমি তোমার সন্তানের পরিচয় করাই দিয়েছো আল্লাহর সাথে। আমি এবার তামাম দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আমি পরিচয় করাতে চাই। ও পৃথিবীর সন্তানেরা, সাবধান সাবধান, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা। তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। অনেক কষ্ট করে তোমাদেরকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, মা পেটে ধারণ করেছে। সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুমগুলি মেনে নাও, আর এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, ইহসান করো। ইহসানের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে উদাহরণ দেই। আমাদের কলিজার টুকরা সন্তানাদি আছে না, তারা কি খাইতে পারে? আমরা খাওয়াই দেই। তারা গোসল করতে পারে না, আমরা গোসলটা করাই দেই। তারা জুতা পরিধান করতে পারে না, আমরা জুতাটা পরাই দেই। তারা জামা পরতে পারে না, আমরা জামাটা পরাই দেই। তাদের শরীরে যেন মশা না লাগে, এই জন্য আমরা মশারিটা টাঙাই দেই। ঠিক কিনা? কলিজার টুকরার সন্তান রাতের বেলায় যদি অসুস্থ হয়ে যায়, প্রচন্ড জ্বর, ওই রাতেই আমরা ডাক্তারকে ফোন করি, ডাক্তার ভাই কোথায় আপনি, চলে আসেন। ডাক্তারকে নিয়ে আসি, ডাক্তারের বাড়িতে চলে যায়। কেন? আপনার আমার কলিজার টুকরা সন্তানের গায়ে জ্বর এসেছে। আমার ভাইরা আমার, ইহসানের ব্যাখ্যা এটাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন খেতে পারে না, গোসল করতে পারে না, ঘুমাতে পারে না, জ্বর আসলে আমরা সহ্য করতে পারি না। আজকে আপনার বাবা, আজকে আমার মা দুর্বল হয়ে পড়েছে, ঠিক মতন খাইতে পারে না, গোসলটুকু করতে পারে না, মশারিটা টাঙাইতে পারে না, বাজারে যাইতে পারে না নিজের ওষুধটা কেনার জন্য। আজকে যদি মুরব্বী বাবাজিদেরকে, মুরব্বী দুর্বল মাদেরকে যদি আপনি মশারিটা টাঙাই দেন, উজুর পানিটা যদি একটু সামনে এনে দেন, আপনি যদি সুন্দর খাবারটা তার টেবিলের সামনে যদি এনে দেন, তার ওষুধ লাগবে। বাজার থেকে বারবার বলা হয়, বাড়ির সব কিছু আসে, কিন্তু জনম দুঃখিনী মায়ের ওষুধটা বারবার বলার পরেও আসে না। আসে না? নাই, বারবার বলার পরেও আসে না। ঠিক কিনা? ইহসানের ব্যাখ্যা তো ওইটাই। ইহসানের ব্যাখ্যা ওইটাই যে সন্তান খেতে পারে না, সন্তান ঘুমাতে পারে না, সন্তান গোসল করতে পারে না। আজকে আমাদের মা বাবা যারা দুর্বল, অসহায়, বিছনায় পড়ে গিয়েছে, তাদেরকে খাওয়াই দিতে হবে, পড়াই দিতে হবে, ওষুধটা এনে দিতে হবে, খেদমত করতে হবে, ভালোবাসার নজরে তাকে ইহসান করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে আল্লাহ খুশি হবে, জান্নাত তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়ের খেদমত করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, তার পিছনে আপনি খবর নিয়ে দেখেন, পিতামাতার দোয়া আছে। ঠিক কিনা? বিপদে আপদে মুসিবতে আপনি পিতামাতার দোয়া পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জমানার একটি ঘটনা। আল্লাহর নবী, বিশ্ব নবী
সাহাবীদেরকে তিনি বয়ান করতেছেন। তিনজন যুবক ব্যবসার কাজে তারা রওনা হয়েছে মরুভূমির প্রান্ত দিয়ে। হঠাৎ করে বৃষ্টি, ঝড়, তুফান শুরু হয়েছে। তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের গুহায় ঢুকে পড়েছে। কিন্তু দেখা গেল এমন ঝড়, এমন বৃষ্টি শুরু হয়েছে, ওপর থেকে বিশাল একটি পাথর গড়াতে গড়াতে এসে ওই পাহাড়ের গুহার মুখটা আটকে গিয়েছে। তার মানে তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য গুহার মধ্যে ঢুকলেন, কিন্তু দেখা গেল এত জোরে ঝড়, বৃষ্টি, তুফান হলো, ওই বিশাল পাহাড়ের উপর থেকে বড় একটি ভারী পাথর গড়াতে গড়াতে এসে গুহার মুখে এসে আটকিয়ে পড়ছে। কি করবে? এখন তো বিপদ, মুসিবত। এত বড় পাথর তিনজন যুবক ওসা করে সরানো সম্ভব না। আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি দেখেছি বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাথর, ঠিক কিনা? আমাদের সিলেটে আছে সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং ছিল, এখন মনে হয় নাই, সব খেয়ে ফেলছে, ঠিক কিনা? অল্প অল্প আছে, ওই যে বলতেছে সাদাবাজ যারা, লুটোরাজ যারা, তারা সব বিক্রি করে খেয়ে ফেলছে। আল্লাহ এই দেশকে, এই জাতিকে হেফাজত করুন। তিনজন যুবক, ব্যাপার কি? আমরা আশ্রয় নেওয়ার জন্য গুহার মধ্যে আসলাম, এখন তো আমরা বিপদে, কি করবে? তিনজন যুবক সিজদায় লুটি পড়লেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনজনে পরামর্শ করলেন, যার যা ভালো ভালো কাজ আছে, খেদমত আছে, সেই নেক আমলের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করতে থাক। প্রথম নম্বর যুবক সিজদায় লুটি পড়লেন, রব্বুল আলামিন, ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই, কিন্তু বাড়িতে আমার মা ছিল দুর্বল। আমি প্রতিদিন বাজার থেকে ব্যবসার কাজ সেরে যখন বাড়িতে আসতাম, যত খাবার দাবার যা কিছু নিয়ে আসতাম, সর্বপ্রথম আমি আমার মায়ের হাতে তুলে দিতাম, তার গালে আমি খাওয়াই দিতাম। হঠাৎ করে একদিন বাড়িতে আসতে আমার দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা ঘুমিয়ে পড়েছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, খাবার দাবার নাস্তা পানি যা কিছু নিয়ে এসেছেন তাড়াতাড়ি দেন, সন্তানেরা এখনো খায় নাই। ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট শুরু করেছে। রব্বুল আলামিন, ওই দিনও আপনি সাক্ষী, আমি বলেছিলাম আমার মা কোথায়? মায়ের শিউরে আমি দাঁড়িয়েছিলাম, বলেছিলাম আমার মা যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ গ্রহণ করব না। রব্বুল আলামিন, আমি মায়ের খেদমত করেছি জীবনের শেষ পর্যন্ত, ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই, পিতামাতার খেদমতের ওসিলায় আজকের আমরা বিপদে পড়ে গিয়েছি। এই বিশাল পাথরটা সরায়ে দিয়ে মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু বাঁচিয়ে দাও। দেখা গেল বিশাল পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করুন, পিতামাতার সেবা করুন। আজকের সমাজে যদি একটা সন্তান হয় সেটাও জ্বালা, আর 3টা 4টা হলে আরো বড় জ্বালা। একটা সন্তান যদি কথা না শোনে, বেয়াদব হয়, তাহলে দুঃখর আর শেষ নাই, কাউকে বলাও যায় না। আর সন্তান যদি 3-4টা হয়, 1 মাস এই বাড়ি, 1 মাস ওই বাড়ি, ছোট ছেলের বাড়ি, বড় ছেলের বাড়ি, মাস শেষ হতে দেরি, বৌমা ডাক দিয়ে বলছে, মা আজকে দুপুরই বলো আপনার শেষ, আপনি ওই বাড়িতে চলে যায়। এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এজন্য মা বাপ যাদের বেঁচে আছে খেদমত করুন, সেবা করুন, দয়া করুন, ইহসান করুন, আল্লাহর মদদ পেয়ে যাবেন। তোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করলে, রব্বুল আলামিন, ইবাদত বন্দেগী পিতামাতার খেদমত তেমন কিছু করতে পারি নাই, কিন্তু আমি যুবক ছিলাম, আমার শক্তি সামর্থ্য যৌবন ভরা ছিল। আমার চাচাতো বোন অসহায় গরিব মানুষ, টাকা পয়সার কারণে সাহায্য নিতে চেয়েছিল আমার কাছে। আমি সুযোগে সদ্ব্যবহার বলেছিলাম, তোমাকে যা কিছু লাগে সব দিতে রাজি আছি,
তোমার সৌন্দর্য, তোমার যৌবনের সৌন্দর্য আমাকে দিতে হবে। রব্বুল আলামিন, আমি তার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, দরজা নক করছিলাম, তার কাছাকাছি যাব, এমন সময় আমার বোন আমাকে বলেছিল, ভাই আল্লাহকে ভয় করুন। কাকে ভয়? জাহান্নামকে ভয় করুন। আপনি আমাকে স্পর্শ করার আগে আমাকে বিবাহ করুন, পবিত্রতা করুন, এরপর আপনি আমাকে গ্রহণ করুন। তা না হয় আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। রব্বুল আলামিন, আমার যৌবন, শক্তি, সামর্থ্য সব ছিল, আমি তোমার ভয়ে ওখান থেকে আমি ফিরে এসেছিলাম গুনাহ থেকে। যৌবনকালের ইবাদতটা যেমন আল্লাহর কাছে দামি, যৌবনকালে গুনাহ থেকে ফিরে আসা এটাও বড় কোরবানি। সুবহানাল্লাহ বলেন, এটাও বড় অর্জন। সাথে সাথে বিশাল পাথরটা 2 ভাগের আরো 1 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমার যুবক বন্ধুগণ, শক্তি সামর্থ্য আছে বিলাই সুযোগ পেয়েছেন, তাই গুনাহ করবেন না। সাবধান, কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনেন কে? সুতরাং আমরা আল্লাহর ভয়ে, নবীজি বলেছেন, আন উমরিহি ফিমা আফনা ও আন শাবাবি ফিমা আবলা। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম 1 কদমও নড়তে পারবে না। নাম্বার 1, বান্দা তোমার জীবনকালটা কোন কাজে অতিবাহিত করেছো, জবাব দাও। নাম্বার 2, জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ সময়, অন শাবাবি ফিমা আবলা, যৌবনকালের শক্তি সামর্থ্য, তোমার রাজনীতি, তোমার মিছিল মিটিং, তোমার স্লোগান, কোন নেতার পিছনে, কোন দলের পিছনে তুমি ব্যয় করেছো, শেষ করেছো। তারা নামাজের কথা বলে নাই, রাসূলুল্লাহর কথা বলে নাই, পরকালের কথা বলে নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই। যৌবনকালের হিসাব দাও, পিতামাতার খেদমতের কথা বলে নাই। কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলবে, বান্দা কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও। সর্বশেষ যে পরিমাণ তোমার জ্ঞান ছিল, তুমি জানতে, কিন্তু সেই পরিমাণ কতটুকু আমল করেছো, জবাব দাও। এরপরে কদম সামনে দিয়ে জান্নাতে যাও। 1 কদমও নড়তে দেওয়া হবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর। কিয়ামতের ময়দানে জবাবগুলি সহজ করে দিও। জোরে বলেন আমিন। শেষ করে দিচ্ছি। নাম্বার 3, যুবক সিজদায় উঠে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইবাদত বন্দেগী তেমন কিছু করতে পারি নাই, কিন্তু আমি আমানতদারিতার পরিচয় দিয়েছিলাম। আমার বাড়িতে একজন কাজ করত, শ্রমিক, তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল, সেটা আমি হেফাজতে রেখেছিলাম। পরবর্তী সময় আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে সেই ওসিলায় আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, ক্ষমা করুন। আপনি এই বিশাল পাথরটা একটু সরাইয়া দেন। সুবহানাল্লাহ। সুতরাং পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? যৌবনকালে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? মানুষের হক ফিরিয়ে দিয়ে আমরা আল্লাহর হক, হকুল্লাহ, আল্লাহর হকগুলো আমরা নিজেরা মানব, কায়েম করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আপনারা সবাই জানেন, আজকের সকাল 10:40 দিকে গোটা দেশব্যাপী ভয়াবহ ভূমিকম্প হয়েছে। দেখেন নাই? সবাই বুঝতে পেরেছে, অনেকে হয়তো বা জানেন না। আমি নিজেও শুয়ে আছি, হঠাৎ দেখি আমার খাটকে নাড়ায়। ব্যাপার কি, কে নাড়ায়? পিছনের দিক তাকাই দেখি আমার বড় ছেলেটা মাঝে মধ্যে লাফালাফি করে, সেও নাই। ধাম করে মাঝে মধ্যে বড় একটা বিড়াল আছে, ধাম করে লাফ দিয়ে পড়ে, সেও নাই। বল ব্যাপার কি? পরে দেখি যে না, ভূমিকম্প। অনলাইনে দেখলাম, ফেসবুকে, এরপর টিভিতে নিউজ হয়ে গেল, সারা দেশব্যাপী ভয়াবহ ভূমিকম্প। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কোরআনে বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের ফল, 2 হাতের 2 পায়ের মানুষের কর্মের ফল, যখন অপরাধ কর্মকাণ্ড জমিনে, দেশে, জিনা, ব্যভিচার, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি যখন বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে আযাব আর গজব নাজিল হয়। ঠিক কিনা? আল্লাহ যেন এই দেশকে, এই জনপদকে, এই ঢাকার শহর রাজধানী, এই সাতক্ষীরা শহর, আমাদের জনগণ সম্পদকে আল্লাহ হেফাজত করেন। যাবতীয় বালা মুসিবত, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, হঠাৎ মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্ট থেকে,
ফাটল থেকে এই দেশ, এই জনগণকে যেন আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা সবাই জানেন আগামীর বাংলাদেশ সমস্ত মানুষেরা একটা স্বপ্ন দেখা শুরু করেছে, নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশকে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে একটাবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য, আলেম ওলামা সৎ লোকের শাসন, আল্লাহর আইনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই গয়ড়া বাজার হাফিজিয়া মাদ্রাসা অত্তর এলাকার জন্য একটি নিয়ামত। এই মাদ্রাসা যতদিন থাকবে এই এলাকার প্রতি রহমত বরকত নাজিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার শিক্ষক মহোদয়, উস্তাদ, এরপরে লজিং ম্যান, ছাত্র, অভিভাবক, অত্র এলাকায় মা বোনেরা, যুবক তরুণ বন্ধুগণ, সবাইকে যেন এই মাদ্রাসার দিকে তাদের দিল, তাদের নেক নজর আল্লাহ ফেরায় দেয়। জোরে বলুন আমিন। আমার সম্মানিত রায়হান ভাই, উনি সাতক্ষীরা শহরে থাকেন, এবং এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, কমিটির সম্মানিত সভাপতি, উস্তাদবৃন্দ এবং আগত স্বাগত মেহমানবৃন্দ, আপনারা যারাই এসেছেন, এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই যে আজকের কয়জন হাফেজ হয়েছে? 8 জন কোরআনের হাফেজ, কোরআনের পাকি হেফজ সম্পূর্ণ করেছে। আল্লাহ যেন তাদেরকে জমানার বড় বড় আলেম বানায় দেন। বলুন আমিন। পিতামাতা, সন্তান এবং উস্তাদদের এই মেহনত, এই যে খেদমত, এই প্রচেষ্টা আল্লাহ যেন নাজাতের ওসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ এখানে আমরা যারা এসেছি, আমরা পৃথিবীতে কেউ থাকবো? বলেন। এই পৃথিবীতে আমরা খালি হাতে খালি পায়ে এসেছি। আবারও এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে খালি হাতে খালি পায়ে খালি গায়ে সাদা কাফনে কাফন পরে চলে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আল ইমরানে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই যার মৃত্যুবরণ করা লাগবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই আয়াতে কারিমা কোরআনের 3 জায়গায় রয়েছে, সূরা আল ইমরানে, সূরা আম্বিয়াতে এবং শেষে সূরা আনকাবুতে 21 নম্বর পারায়। একই আয়াত, একই অর্থ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবারই মৃত্যু হয়ে যাবে। এই পৃথিবীতে আসার একটি সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার পরে বাবা এসেছে, বাবার পরে আমরা এসেছি, আমাদের পরে সন্তানরা আসছে। কিন্তু এই পৃথিবীতে আমরা বহু দেখতে পাচ্ছি, দাদার আগে নাতিরা চলে যাচ্ছে, বাবার আগে সন্তানগুলি চলে যায়, শিক্ষকদের আগে ছাত্ররা চলে যায়। এজন্য আসুন, এই পৃথিবী আমরা কদিন থাকবো, কবে, কোন দিন, কোন সময়, কোথায় আপনার আমার মৃত্যু নামক ডাক, মালাকুল মউত চলে আসতে পারে আমরা জানি না। এজন্য আসুন, আমরা দৈনন্দিন জীবনে আমরা আল্লাহর কাছে দোয়া করব আর একটা আমল করব। কয়টা ভাই? জোরে বলেন। একটা আমল আপনাকে আমি দিয়ে যাচ্ছি আজকের এই মাহফিল আমাদের পক্ষ থেকে। আমরা দৈনন্দিন জীবনে হাঁটতে, চলতে, ফিরতে, ঘুমাইতে, দোকানে বসে, বাসে, ট্রেনে, বিমানে সব সময় আমরা পড়বো, ইস্তেগফারের আমল করব। কিসের আমল? ইস্তেগফার। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী দৈনন্দিন জীবনে, আমার মা, আমার বোনেরা ভালো করে শোনেন, আমার মুরব্বী বাবাজিরা 70 থেকে 100 বার তিনি ইস্তেগফারের আমল করতেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাফসীরে ইবনে কাসির এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, দৈনন্দিন জীবনে যে যত বেশি ইস্তেগফারের আমল করবে আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার। কয়টা? নাম্বার 1, ইস্তেগফার আপনি করেন, আপনাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত একটা জীবন দান করবে। শরীরের মধ্যে রোগ হলে আমরা সাতক্ষীরায় চলে যাই, ঢাকায় চলে যাই, চেকআপ টিকআপ করে শরীরের জন্য রোগ না থাকে। কিন্তু শরীরের মধ্যে যে গুনাহ হয়েছে, পাপাচার হয়েছে, শরীরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, গুনাহ দিয়ে ভরপুর, দিলটা কালো হয়ে গেছে, এই ব্যাপারে আমাদের সচেতন নাই। এই জন্য দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইস্তেগফারের আমল যদি করতে পারেন, 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন
যাবতীয় বড় ধরনের রোগ শোক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই? হঠাৎ মৃত্যু, মোটরসাইকেল আর ট্রাকের সাথে সংঘর্ষ, জায়গায় শেষ, এরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন তিনি কে? আর নাম্বার 4, সারাটা দিন আমরা হতাশ, চিন্তিত রিজিকের জন্য পেরেশানি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইস্তেগফারের আমল শুরু করে দেন। আমার বাবারা, আমার মায়েরা, আমার তরুণ যুবক বন্ধুগণ, ছাত্র ভাইয়েরা, ইস্তেগফারের আমল যদি করতে পারেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মুফাসসিররা বলেছেন, তাফসিরে ইবনে কাসির এসেছে, নাম্বার 4, যাবতীয় রিজিকের রাস্তায় আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, ক্ষেত খামারে, ফসলে ফলে, গাছপালায়, পুকুরে, মাছে, সব দিক থেকে বরকত বাড়িয়ে দিতে পারে তিনি কে? আর নাম্বার 5, ইস্তেগফারের আমল যারা অব্যাহত রাখবে, আল্লাহ পাক তাদেরকে এমন দামি মানুষ বানিয়ে দিবে, ওই বান্দার হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বান্দা। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। জমানার বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, 4 জন বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ছোট্ট একটি ঘটনা, দ্বীনের হাদিসের জ্ঞান অর্জনের জন্য, হাদিসের জ্ঞান প্রসারের জন্য রওনা হয়েছেন বহুদূরে। সারাটা দিন কোরআন হাদিসের খেদমত করে একটি মসজিদে নামাজের জন্য ঢুকেছে। নামাজ পড়া শেষ, মসজিদের কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলছে, হুজুর, মুসাফির মানুষ, কিছুক্ষণের মধ্যেই মসজিদ তালা লাগানো হবে, মসজিদটা আটকে দেওয়া হবে, মেহেরবানি করে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। মসজিদ থেকে বের হয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে সামনে একটি বাজার, কলারোয়া বাজার, সমস্ত দোকানপাট মার্কেট বন্ধ, একটা মাত্র দোকান খোলা, টিপ 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 করে বাতি জ্বলে, আলো জ্বলে, চায়ের দোকান। তৎকালীন যুগে রাতের বেলায় ব্যবসায়ীরা, সওদাগরেরা যখন যায় ওখানে একটু চা পানি নাস্তা পানি করে। ইমাম আহমদ বিন হাম্বল, জমানার বড় ইমাম, ডাক দিয়ে বলছে, দোকানদার ভাই, আমি একজন মুসাফির মানুষ, রাতের কিছু অংশ আমি কি তোমার দোকানে আশ্রয় নিতে পারি কি, বসতে পারি কিনা? ডাক দিয়ে বলছেন, ওগো হুজুর, আপনি মুসাফির মানুষ, আপনি আমার দোকানে আসুন, বসুন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দোকানের ভিতরে বসলাম, লক্ষ্য করে দেখলাম ওই যে দোকানদার তিনি রুটি বানাচ্ছে আর গুনগুন গুনগুন করে কিসের যেন জিকির করে। ডাক দিয়ে প্রশ্ন করলাম, আল্লাহর বান্দা গোলাম, ও যুবক, কিসের জিকির করো তুমি? ডাক দিয়ে বলতে, হুজুর, আমি সব সময় হাঁটতে চলতে ফিরতে রুটি বানানোর সময় আমি ইস্তেগফারের আমল করে যাই। ইস্তেগফার পড়তে আছে হুজুর, তো এই ইস্তেগফার কতদিন করো? আমি কয়েক যুগ যুগ ধরে এই আমল আমি করেই যাচ্ছি, লাভ কি, ফায়দা কি? বলছেন মুসাফির, হুজুর মানুষ, আমি ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহর কাছে আমি এই পর্যন্ত যা যা দোয়া করেছি, চেয়েছি, আল্লাহ সব আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আমরা কত মানুষ আল্লাহর কাছে কত কিছুই তো দোয়া করে চাই, সব কি পাই? কিন্তু দেবেন তিনি কে? আল্লাহর ভান্ডারে আছে না নাই? ইমাম আহমদ বিন হাম্বল, জমানার বড় ইমাম, আশ্চর্য হয়ে গেলেন। বলে কি দোকানদার যুবক মানুষ, ইস্তেগফারে আমল করার কারণে সব দোয়া কবুল হয়েছে, যা চেয়েছে সব পেয়েছে। তিনি অবাক হয়ে তিনি বললেন, আচ্ছা, সব দোয়া কবুল হয়েছে? জি হুজুর, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি। কোন সেই দোয়া? বললেন মুসাফির, আল্লাহর বান্দা হুজুর, ইস্তেগফারে আমল করার কারণে এই দুনিয়ায় আমি যা চেয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব দিয়েছে, কিন্তু মনের মধ্যে একটি স্বপ্ন, একটি নিয়ত, আল্লাহর কাছে সবসময় দোয়া করি, রব্বুল আলামিন জমানার বড় ইমাম, জমানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল
রহমতুল্লাহি আলাইহি। আমি একজন গুনাহগার মানুষ, গরিব মানুষ, দোকানদার, রুটিওয়ালা মানুষ। অত বড় হুজুরের সাথে দেখা করার জন্য যাওয়ার তো ক্ষমতা আমার নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে একবার জমানার বড় আলেম, জমানার বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে তুমি আমাকে সাক্ষাৎটা করায় দিও। এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, আল্লাহর বান্দা যুবক, ইস্তেগফারের আমল করার কারণে এই পৃথিবীতে সব দোয়া আল্লাহ তোমার কবুল করেছে, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার জন্য তোমার যাওয়া লাগে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে, ইমাম আহমদ বিন হাম্বলকে এই মুহূর্তে তোমার দোকানে, তোমার সামনে আল্লাহ হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। আমি সেই আহমদ বিন হাম্বল। যুবক, তুমি তোমার আমল ধরে রাখো, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আসুন আমরাও দৈনন্দিন জীবনে ইস্তেগফার, দুরূদ শরীফ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। কার কখন কোন দিন কোন সময় মৃত্যু হয়ে যায় আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে এই জাতীয় আমলগুলো করার তৌফিক দান করুন। সারা জীবন কোরআনের দলে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, এই মাদ্রাসার দিকে সুনজর রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দেব এখনই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আরশে আযীমের মালিক, বিশ্ব জাহানের মহান প্রতিপালক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আরহামার রাহিমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, প্রাণের সাতক্ষীরা কলারোয়া উপজেলা গয়ড়া বাজার হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আয় আল্লাহ তাআলা বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল মাগরিব থেকে নিয়ে শুরু করে এই গভীর রাত পর্যন্ত রব্বুল আলামিন হযরত উলামা ইকরামেরা কোরআনের তেলাওয়াত, কোরআনের বাণী শুনিয়েছে। আমি গুনাহগার সর্বশেষ এসে আপনার নেক বান্দাদের সাথে নিয়ে দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন সর্বশেষ দুরুদুস সালাম ইস্তেগফার পাঠ করে সবাই মিলে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা, দোয়া, মোনাজাত আপনার শাহী দরবারে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সমস্ত সওয়াব লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিন। তামাম দুনিয়ার মাটির নিচে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবা আজমাইন, মুমিন, মুমিনাত, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, মা বাবা, দাদাও নাই, দাদি দাদা, নানা নানি, আপনজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, উস্তাদ, শিক্ষক, টিচার, এই এলাকার অসংখ্য মাই মুরব্বী, অন্ধকার কবরে যারা চলে গেলেন, প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার জমি জমা টাকা পয়সা দিয়ে যারা এই মাদ্রাসা আজকের এই তৈরি করে রেখে গিয়েছে, আজকে হয়তো অনেকে নাই, সকলের রূহ মুবারক আল্লাহ আপনি সওয়াব পৌঁছায় দিন। সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলামিন। এই গয়ড়া এলাকার প্রতি আপনার খাস রহমত, বরকত, কল্যাণ আল্লাহ আপনি দান করুন। এই মাদ্রাসার আজকের আপনার এই কোরআনের পাখিগুলি যারা কোরআনের হেফজ শেষ করে পাগড়ি নিয়েছে, আয় আল্লাহ তাদেরকে বড় বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। পিতামাতার নেক সন্তান, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ আপনি তাদেরকে কবুল করুন। উস্তাদরা কত মেহনত করেছে, প্রচেষ্টা করেছে, মা বাবা, এলাকাবাসী, লজিকম্যান, এই কমিটি, হায় আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা আল্লাহ আপনি দান করুন। কাল কিয়ামতের ময়দানে সকলের জন্য আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানায় দিন। আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে,
পরামর্শ দিয়ে সহযোগিতা করে উপস্থিত হয়ে যারাই খেদমত করলো সকলের খেদমতকে আল্লাহ আপনি কবুল করুন। হায় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, উস্তাদবৃন্দ, শিক্ষক মহোদয়, কমিটি সকলের দোয়া আল্লাহ আপনি কবুল করুন। এই মাদ্রাসার সভাপতি কমিটি আমাদের রায়হান ভাই এবং জুয়েল ভাই এবং সহ আরও যারা বিদেশে, দেশে, আশেপাশে, শহরে, বন্দরে থাকেন, সবাইকে সুস্থ জীবন নেক হায়াত আল্লাহ আপনি দারাজ করুন রব্বুল আলামিন। পর্দার আলে আমাদের মা বোন হাত তুলেছে, হায় আল্লাহ তাআলা মা বোনদেরকে সুস্থ জীবন নেক হায়াত দারাজ করুন। স্বামীর খেদমত করে পর্দায় মেনটেন করে হায় আল্লাহ তাআলা তাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। জুয়েল ভাই তার পিতামাতা, দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, হায় আল্লাহ তাআলা তার আপনজন যারা অন্ধকার কবরে তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। জুয়েল ভাই পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে ইসলামের পক্ষে থেকে আগামীর নির্বাচনে যেন ইসলাম ওনাদেরকে যেন সমর্থন দিতে পারে, কোরআনের বিজয়, দিন বিজয়ের জন্য আলেম ওলামা ইসলামী দল আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন। এই এলাকার সমস্ত মানুষদেরকে কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করুন। আমাদের আবু রায়হান ভাই, আল্লাহ তাআলা শহরে থাকেন, ওনার পরিবারের প্রতি আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, এলাকায় খ্যাত খামারে সকলের আল্লাহ আপনি বরকত বাড়ায় দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ সাহেবরা যারা আছেন, কারি সাহেবরা আছেন, তাদের সকলে ইলমে, আমলে, যোগ্যতায়, সম্মানে, ইজ্জতে, রিজকে আল্লাহ আপনি বরকত বাড়ায় দিন। হায় আল্লাহ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। এই সাতক্ষীরার প্রতি খাস রহমত নাজিল করুন। আগামীর বাংলাদেশ একটা বার ইনসাফপূর্ণ, সুখ, শান্তি, সমৃদ্ধি হায় আল্লাহ তাআলা কোরআনের বাংলাদেশ হিসাবে আল্লাহ আপনি কবুল করুন। হায় আল্লাহ তাআলা, আজকের বিশাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে, হায় আল্লাহ তাআলা এই জাতীয় ভূমিকম্প থেকে, হায় আল্লাহ তাআলা জলোচ্ছ্বাস থেকে, ঘূর্ণিঝড় থেকে এই দেশকে, জনপদকে, আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। হায় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেকের দোয়াগুলাকে আল্লাহ আপনি কবুল করুন। আমার সাথে সফর সঙ্গী হিসাবে আরও যারা এসেছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করুন। ইসলামিক সিটি টিভিকে আল্লাহ আপনি কবুল করুন। চেয়ারম্যান জনাব মোহাম্মদ তরিকুল ভাইকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে দিনের প্রতি আল্লাহ আপনি কবুল করুন। আমাদের সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম হিসেবে আল্লাহ আপনি কবুল করুন রব্বুল আলামিন। জানি না কার মনের মধ্যে কোন নেক আশা, সমস্ত নেক আশাগুলাকে আল্লাহ আপনি পুরা করে দিন। সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। হায় আল্লাহ, আমার যে মা এখনো পর্যন্ত মা ডাক শুনতে পারে নাই, যে বাবা ডাক শুনতে পারে নাই, তাদেরকে সন্তান দিয়ে তাদের কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.